আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে তোমরা যখন সাবজেক্ট চয়েস দেবা তখন কয়টা ইউনিভার্সিটি চয়েস করা উচিত বা কয়টা বিশ্ববিদ্যালয়ে তোমার আবেদন করা উচিত। সো সকল বিষয় কিন্তু তোমাদেরকে আজকে একদম বুঝিয়ে দিব। এইরকম ভাইয়া স্পেসিফিক কোনো উত্তর হয় না, যেমন তোমরা অনেকে কোশ্চেন করো যে ভাইয়া গুচ্ছে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো আমরা। সো এরকম কিন্তু স্পেসিফিক কোনো আনসার হয় না। যেমন আমি তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, 1 থেকে 1000 যারা, ওরা তো 8-10টা ইউনিভার্সিটি চয়েস দিয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। সো তোমার আবার যারা মোটামুটি 5000 4000 পজিশনে আছো, তোমরা কি 2-1টা ইউনিভার্সিটি চয়েস দিয়ে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে? কখনোই না ভাইয়া। সো তোমাকে মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে তোমার পজিশন অনুযায়ী কয়টা ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত এবং কোন কোন ইউনিভার্সিটিগুলো চয়েস করলে অবশ্যই তুমি নিশ্চিতভাবে গুচ্ছতে সিট পেয়ে যাবা। সো এমন কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফলো করে অবশ্যই অবশ্যই তুমি চয়েস দিলে ভাইয়া নিশ্চিত চান্স পেয়ে যাবা। তোমার পজিশন যদি একটু পেছনেও থাকে তাহলে তোমার কিছু ট্রিক্স কাজে লাগাতে হবে। সো ওই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সম্পূর্ণ বুঝে যাবা গুচ্ছে তোমার কয়টা ইউনিভার্সিটি আবেদন করা উচিত, এই নিয়ে আর তোমার কোনো কোশ্চেন মাথার মধ্যে আসবে না। সো প্রথমে বলবো ভাইয়া, আমরা কিন্তু 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি ইউনিভার্সিটিগুলোতে। তুমি যদি দেখো ইসলামী জাস্ট, বিইউ, এরপর হচ্ছে এনএসটিইউ, উপরে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ওগুলো কিন্তু টপ ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ ইউনিভার্সিটি এবং মিডল ক্যাটাগরি ইউনিভার্সিটি, এবং এগুলো হচ্ছে সাম্প্রতিক সময় অর্থাৎ লো ক্যাটাগরি ইউনিভার্সিটি, যেগুলোর সিটও কম রয়েছে এবং ফ্যাসিলিটিস তোমরা কম পেতে পারো। সো 3 ক্যাটাগরির কিন্তু ইউনিভার্সিটি ভাগ করেছি, এবং তোমাদের কোন ক্যাটাগরিতে কোন পজিশনে আবেদন করা অবশ্যই অবশ্যই উচিত এবং নিশ্চিতভাবে তুমি চান্স পেয়ে যাবে যদি এই ক্যাটাগরি ফলো করো অবশ্যই। তো দেখো ভাইয়া, প্রথম বলি তোমাদেরকে, যারা 1 থেকে 1000 পজিশনে আছো আর্টসের অর্থাৎ মানবিকের জন্য, যারা 1 থেকে 1000 পজিশন আছো, তোমরা কিন্তু বেশি ইউনিভার্সিটি চয়েস দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে বলো যে ভাইয়া এখান থেকে আমি একটা ইউনিভার্সিটি চয়েস দেবো অর্থাৎ ইসলামী ইউনিভার্সিটি চয়েস দেবো। সো দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট তোমার রিস্ক নেওয়াটা আসলে উচিত না আমি মনে করি। কেননা তোমার যদি একটু বেশ কম হয় তাহলে ইসলামী ইউনিভার্সিটিতে হয়তো মানে তোমার ভালো সাবজেক্ট আসবে না, দেখা গেছে একটু সমস্যা হইলে খারাপ সাবজেক্ট চলে আসতে পারে। তাই তোমার পাশাপাশি বরিশাল ইউনিভার্সিটি এবং আর 2-1টা ইউনিভার্সিটি তুমি অবশ্যই চয়েস দেওয়া উচিত। বেগম রোকেয়া ইউনিভার্সিটি দিতে পারো তুমি। এই 3টা ইউনিভার্সিটি বা 2টা ইউনিভার্সিটি দিলে মোটামুটি তোমার কাভার হয়ে যাবে যারা 1 থেকে 1000 পজিশনে আসো। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখন 400-500 টাকা বা 1000-2000 টাকার জন্য তোমার যদি ক্যারিয়ার ধ্বংস করতে না চাও, তাহলে অবশ্যই অবশ্যই 2-1টা ইউনিভার্সিটি বেশি বেশি চয়েস দেওয়া উচিত তোমার। যারা 1 থেকে 1000 আছো তোমরা 2টা দিতে পারো, বাট 3টা দিলে আরো ভালো হয়। সো 1 থেকে 2000 পজিশনে যারা রয়েছে, 2000 পজিশনে যারা রয়েছে আর্টসের জন্য ভাইয়া মোটামুটি তোমরা কিন্তু 4টা বা 3টা ইউনিভার্সিটি চয়েস দিলে মোটামুটি ভালো হয়। যেমন তুমি ইসলামী ইউনিভার্সিটি চয়েস করতে পারো, ইসলামী ইউনিভার্সিটি চয়েস করবা, পাশাপাশি বরিশাল ইউনিভার্সিটি চয়েস করতে পারো, এরপর হচ্ছে সাইলা ইনস্টিটিউট দিতে পারো। অর্থাৎ 4-5টা ইউনিভার্সিটি তোমাদের অবশ্যই চয়েস দেওয়া উচিত আমি মনে করি। এটার কিন্তু স্পেসিফিক কোনো আনসার হয় না ভাইয়া। তুমি চাইলে 19টা ইউনিভার্সিটি আবেদন করতে পারো, বাট পিছনের ইউনিভার্সিটিগুলো আবেদন করে কোনো টাকা নষ্ট করার মানে হয় না। সো তুমি চাইলে এখান থেকে 8টা ইউনিভার্সিটি রয়েছে, তুমি চাইলে এই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে পারো ইজিলি। সো তোমাকে মাথায় রাখতে হবে, যত বেশি ইউনিভার্সিটি আবেদন করবা তত ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো যাদের 1 থেকে 2000, তোমরা 4-5টা ইউনিভার্সিটি আবেদন করলে এনাফ। জাস্ট উপর থেকে টপ তোমার যেগুলো চয়েস মানে পছন্দের রয়েছে ওগুলো অবশ্যই আবেদন করবা। আর আরেকটা বিষয় খেয়াল রাখবা, তোমাদের বাড়ির পাশে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে অর্থাৎ এলাকা কেন্দ্রিক বা বিভাগ কেন্দ্রিক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, তোমরা চাইবা যে ওখানে পড়ার, অর্থাৎ দূরবর্তী কোনো ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়াটাই বেটার হবে আমি মনে করি। পরবর্তীতে যারা 2000 থেকে 3000 রয়েছে, কলমে একটু সমস্যা করে ভাইয়া, সো বুঝে নাও তোমরা, মুখে বলছি আমি যদিও। সো 2000 থেকে 3000 পজিশনে যারা রয়েছে তোমাদের উচিত অন্তত 5 থেকে 6টা ইউনিভার্সিটি চয়েস দাও। তুমি ইসলামী ইউনিভার্সিটি চাইলে স্কিপ করতে পারো, বা তুমি যদি মোটামুটি তাও দিতে চাও তাহলে দিতে পারো, বাট ইসলামী ইউনিভার্সিটি স্কিপ করাটাই ভালো হবে। যেমন বরিশাল ইউনিভার্সিটি দিলা, এনএসটিইউ দিলা, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, বেগম রোকেয়া দিলা, কাজী নজরুল দিলা, এরপর হচ্ছে পিএসটিইউ অর্থাৎ পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারো বা জাস্টে দিতে পারো। তুমি চয়েস করবা 5-6টা ইউনিভার্সিটি, অবশ্যই ভালো সাবজেক্ট চলে আসবে। 2 থেকে 3000 যারা রয়েছে মোটামুটি তোমরা টপ ইউনিভার্সিটিগুলোই চয়েস করতে পারো। আর চাইলে যদি রিস্ক অতটা নিতে না চাও বা তোমার টাকার সমস্যা না থাকে, তাহলে এখান থেকে 2-1টা ইউনিভার্সিটি অবশ্যই চয়েস দেবা। গোপালগঞ্জ ইউনিভার্সিটি চয়েস দিতে পারো, এখান থেকেও চলে আসবে মোটামুটি। তোমার রিস্ক নেওয়া যাবে না ভাইয়া, যত বেশি আবেদন করবা তত বেশি কিন্তু চয়েস অর্থাৎ সাবজেক্ট আসার সম্ভাবনাটা তত বেশি থাকবে এবং তোমার পসিবিলিটিটা তত বেশি থাকবে। সো আরেকটা বিষয় বলি,
যাদের পজিশন আর্টসের জন্য বলি, যাদের পজিশন 5,000 প্লাস আছে, তোমরা যদি একটা ভুল করো, যেমন ইসলাম ইউনিভার্সিটি বা টপ ইউনিভার্সিটিগুলো না জেনে চয়েস দিয়ে দাও, তাহলে বিষয়টা ভাবতে পারছো, তোমার কিন্তু এই ইউনিভার্সিটিগুলো কখনোই আসার সম্ভাবনাই নেই। সো তোমাকে মাথায় রাখতে হবে, তোমার যাদের 5,000 প্লাস পজিশন রয়েছে, অর্থাৎ দূরবর্তী যাদের পজিশন, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে তোমার কোন ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত। তোমরা কিন্তু এই ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো এবং এগুলোর মধ্যে একটা কম্বিনেশন করে চয়েস দিতে হবে। তোমরা কিন্তু ইসলাম ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি এগুলো চয়েস দিলে কখনোই সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি নাই। তাই তোমাকে মাথায় রাখতে হবে, মানে বুঝে বুঝে চয়েস দিতে হবে এবং কোনগুলো আসার সম্ভাবনা আছে ওগুলো কেন্দ্রিক চয়েস দিতে হবে। সো এটা কিন্তু মাইগ্রেশনের খেলা একটু কিন্তু সেন্সিটিভ বিষয়। তুমি যদি একটা ভুল করো, তোমার দেখা গেছে 5,000 পজিশন থেকে কিন্তু চান্স হয়েছে, বাট কিন্তু তোমার এই গাফলতির কারণে বা তোমার না জানার কারণে কিন্তু তুমি চয়েস দিয়ে বসছো উপরের ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো, বাট তোমার সাবজেক্ট আসবে না। আরেকজন দেখা গেছে 7,000 পজিশন থেকে একটু সেন্সিটিভ ভাবে এই ইউনিভার্সিটিগুলো চয়েস করছে বা যেগুলোর সিট কম ওগুলো চয়েস করছে, সো ওর কিন্তু সাবজেক্ট চলে আসবে। সো দেখা গেছে তুমি 5,000 থেকে কিন্তু সিট পাচ্ছ না, ও 7,000 থেকে পাচ্ছে, এটা কিন্তু একটু সেন্সিটিভ। সো মাথায় রেখে কিন্তু চয়েস দেওয়া উচিত তোমার ভাইয়া। সো বিষয়টা বুঝো। যাদের 3,000 থেকে 4,000 রয়েছে, 3,000 থেকে 4,000, 3,000 থেকে 4,000 যাদের রয়েছে, তোমরা কিন্তু মোটামুটি মিডল ক্লাস ইউনিভার্সিটিগুলো অবশ্যই চয়েস দেওয়া উচিত। এখানে তুমি 6 থেকে 7টা বা 8টা ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত আমি মনে করি, কারণ তোমরা কিন্তু মানে শ্রেষ্ঠ রিক্সে আছো। রিক্স বলতে তোমাদের ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট পেতে হবে না অবশ্যই। সো ওইটা পেতে হলে কিন্তু তোমাকে একটু সেন্সিটিভ ভাবে কাজে লাগাতে হবে ট্রিক্সটা। সেটা হচ্ছে তুমি এখান থেকে 2-1টা ইউনিভার্সিটি নিবা যেগুলো তোমার পছন্দ এবং তোমার মানে চান্স হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে এখান থেকে 2-3টা ইউনিভার্সিটি নিবা। টোটালি মোটামুটি একটা কম্বিনেশন করে 8টা ইউনিভার্সিটি চয়েস দিলে তোমার ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেশি ভাইয়া। সো তোমাকে মাথায় রাখতে হবে, যারা 3 থেকে 4,000 পজিশন, তোমরা কিন্তু টপ ইউনিভার্সিটি, যেমন তুমি, আমি যদি বলি এনএসটিউ নিতে পারো, এনএসটিউতে মোটামুটি তোমার সাবজেক্ট আসবে ভালো। এরপর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি নিতে পারো। এরপর হচ্ছে তুমি চাইলে কিন্তু এখানে এই যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি নিতে পারো, তারপরে পাবনা নিবা, গোপালগঞ্জ নিতে পারো, রবীন্দ্র ইউনিভার্সিটি নিতে পারো, এখানে কিন্তু মোটামুটি ভালো সিট রয়েছে, নেত্রকোনা নিতে পারো। সো যাদের মিডল ক্লাস মানে পজিশন রয়েছে, তোমাদের ইউনিভার্সিটিগুলো মিডল ক্লাস নিবা, বাট টপ থেকে 3-4টা ইউনিভার্সিটি নিয়ে মোট 8টা থেকে 9টা ইউনিভার্সিটি চয়েস দেবা। আর যত সম্ভব বেশি বেশি ইউনিভার্সিটি চয়েস দেবা, ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট চলে আসবে। পরবর্তীতে দেখো, যাদের 4,000 থেকে 5,000 পজিশন রয়েছে, 4,000 থেকে 5,000 পজিশন রয়েছে, তোমরা অবশ্যই ভাইয়া একটু সেন্সিটিভ ভাবে চয়েস দিতে হবে। তোমরাও 8 থেকে 10টা ইউনিভার্সিটি চয়েস দেবা যতটুকু সম্ভব ভাইয়া। তুমি পারলে আমি বলবো যে তুমি 15টা ইউনিভার্সিটি চয়েস দাও। কেন? তুমি কিন্তু যত ইউনিভার্সিটি চয়েস দিবা তোমার কিন্তু তত পসিবিলিটি বাড়বে। তুমি দেখা গেছে নিচের ইউনিভার্সিটিগুলোর ভালো সাবজেক্টগুলো চয়েস দিলা, উপরের থেকেও ভালো সাবজেক্টগুলো চয়েস দিলা, দেখা গেছে কিন্তু উপরের থেকে তোমার ভালো সাবজেক্ট চলে আসছে এবং ইউনিভার্সিটিও ভালো চলে আসছে। সো তুমি চাইলে কিন্তু 15টা কথার কথা বললাম, বাট 8-9টা অর্থাৎ 7-8টাও দিতে পারো তুমি চাইলে। তোমার যদি একটু প্রবলেম হয়, তোমার একটা কথা মাথায় রাখতে হবে, সারা জীবন তো নানান কাজে কিন্তু নানান টাকা ব্যয় করেছো, অনেক টাকা পকেট খরচায় চলে যায়, এমনি চলে যায়, অমনিও চলে যায়, বাট এখানে আসছো তুমি, এখন টাকার দিক দিয়ে যদি তাকিয়ে তুমি ইউনিভার্সিটি চয়েস কম দাও, তোমার চান্স হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। সো তোমাকে মাথায় রাখতে হবে 4 থেকে 5,000 যারা রয়েছে, তোমরা এখান থেকে সবগুলো ইউনিভার্সিটি তো নেবে, পাশাপাশি এখান থেকে 2-1টা ইউনিভার্সিটি নিবা যাতে তোমার রিস্ক মুক্ত থাকতে পারো। যেমন 5,000 পজিশনে যারা আছো, তোমরা এখান থেকে চাঁদপুর ইউনিভার্সিটি বা গাজীপুর ইউনিভার্সিটি, চাঁদপুরে সম্ভবত সিট নেই আর্টসের জন্য, বাট যে ইউনিভার্সিটিগুলো সিট আছে পিছনের ওগুলো 2-1টা চয়েস করবা, আর এখান থেকে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো চয়েস করবা। 4,000 পজিশন যারা রয়েছে, তোমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে নিতে পারো। যেমন এখান থেকে একটা ইউনিভার্সিটি নিতে পারো, যেমন পটুয়াখালী নিতে পারো, তারপর এখান থেকে শুরু করতে পারো। সো কম্বিনেশন করবা, তুমি এখন ঘাটাঘাটি করবা। তোমরা দেখো 5 থেকে 6,000 যাদের রয়েছে পজিশন, 5 থেকে 6,000 অর্থাৎ 5,000 প্লাস ধরি, 5,000 প্লাস ধরি, তোমাদের কিন্তু মোটামুটি চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি 80%। সো তোমাকে মাথায় রাখতে হবে ফিশারি ইউনিভার্সিটি গুলো তো নেবা, এখান থেকে নেত্রকোনা নিবা, রবীন্দ্র নিবা, পাবনাটা কিন্তু মোটামুটি ভালো আছে, এগুলোতে সাবজেক্ট নাও আসতে, গোপালগঞ্জ মোটামুটি ঠিক আছে, বাট এগুলো নিবা মোটামুটি 7-8টা ইউনিভার্সিটি চয়েস দেবা, বা 8-10টা ইউনিভার্সিটি চয়েস দিলে তোমার 5,000 প্লাস থেকেও ভালো সাবজেক্ট চলে আসবে। 5,000 প্লাস যারা রয়েছে, তোমরা এই নর্মাল ইউনিভার্সিটি গুলো যদি সিট থাকে আর্টসের জন্য, অবশ্যই এই ইউনিভার্সিটি গুলো চয়েস দেওয়া উচিত আমি মনে করি তোমাদের। আর যাদের 15,000 প্লাস বা 10,000 প্লাস, অনেকে বলো 8,000 10,000 প্লাস, সো যাদের কিন্তু সম্ভাবনা কম চান্স হওয়ার, তোমরাও চাইলে চয়েস দিতে পারো। অনেকে বারবার কোশ্চেন করো, ভাইয়া টাকার অভাব নেই, বাট একটা ইউনিভার্সিটি 2টা ইউনিভার্সিটি চয়েস দিতে চাচ্ছি,
আমার কি কোথাও একটা সিটও নিশ্চিত হবে না? মানে শেষ ইচ্ছাটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে মরবো আর কি। কি বলবো? যাই হোক, তোমাদের অবশ্যই চান্স আছে, বাট তোমাকে একটু বুঝে শুনে মানে ইয়ে করতে হবে। যেমন এমন কিছু ইউনিভার্সিটি আছে শেষের দিকে সম্ভবত 2-4টা বা 6টা সিট আছে মাত্র, যেমন রাঙ্গামাটিতে মেবি মানে সিট রয়েছে কম সংখ্যক। সো আবার বিভিন্ন ইউনিভার্সিটিতে সিট সংখ্যা একদম কম, 26টা 30টা করে। এরপর হচ্ছে মাওলানা ভাসানীতে মনে হয় আর্টসের জন্য 28টা থেকে 30টা সিট রয়েছে। তুমি ওই ইউনিভার্সিটিগুলো চয়েস দিবা যেগুলোর সিট একদম কম, ওখানে আসার সম্ভাবনা অনেক বেশি। কেন? ওখানে কিন্তু ভালো যারা চান্স পেয়েছে টোটালি ওরা কিন্তু আবেদন করবে না। সো তোমাকে মাথায় রাখতে হবে যারা আবেদন করবে না তুমি ওই জায়গায় আবেদন করতে হবে, তাই তোমার মোটামুটি চলে আসতে পারে। তোমার যাদের টাকার সমস্যা বা তুমি পজিশন অনেক দূরে, আমি বলবো চয়েস না দেওয়াই বেটার, কারণ দিন শেষে আফসোস থেকে যাবে, তোমার টাকাও যাবে, দিন শেষে তোমার আর আসবেও না। সো তোমার যাদের মন মানছে না যে ভাইয়া দিতেই হবে, আমার দেওয়ার সমস্যা নেই, আমি দিতেই চাই, টাকা যাক সমস্যা নেই, বাট তোমরা আমি বলবো যে যাদের পজিশন যে এত দূরে থাক, তোমরা যদি দিতে চাও ওই যে ওই ট্রিক্সটা কাজে লাগাবা, যে ইউনিভার্সিটির 28টা 30টা বা 6টা সিটও আছে এমন ইউনিভার্সিটি যেখানে কেউ আবেদন করবে না হয়তো। সো তুমি একটু খুঁজে বের করো ওই ইউনিভার্সিটিগুলো। ভাইয়া নিজেও ভিডিওতে তৈরি করেছি কোন আসন মানে কোন ইউনিভার্সিটি আসন সংখ্যা কেমন, সো তুমি ওইটা দেখতে পারো। সো ওই ইউনিভার্সিটিগুলো আবেদন করলে তোমার ভালো একটা সিট অবশ্যই নিশ্চিত হতে পারে, বাট শিওর না ভাইয়া। 80% কিন্তু তুমি ফেল করছো, বাট 20% চান্স দিন শেষে থেকেই যায়, কারণ এখানে মাইগ্রেশনের খেলা। কে কোন ইউনিভার্সিটিতে আবেদন করে এক্স্যাক্টলি বলা যায় না, বাট তুমি বুঝতে হবে যে আসলে আমার চান্স আসবে না, বাট আমি দিয়ে রাখবো। সো ওইরকম হলে তুমি অবশ্যই দিতে পারো। আর অবশ্যই অ্যাডমিশন রিলেটেড বা গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোর যে কোনো আপডেটের জন্য অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আনসার দেওয়ার চেষ্টা করব, অথবা ইনবক্স করতে পারো। সো অবশ্যই ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।